তোমার প্রথম লড়াই হবে আত্মার সঙ্গে, তারপরে লড়াই হবে আত্মা থেকে যখন তুমি পাস করে যাবে তখন তোমার লড়াই শুরু হবে আহালের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। আমি বিয়ে করেছি, আমার 6টা ভাই, আমার বউকে কাউকে দেখতে দিব না, সবাইকে বলবো তোদেরকে আমার বউকে পর্দা আছে, ছোট ভাইদেরকে বলবো পর্দা আছে, বড় ভাইদেরকে বলবো পর্দা আছে। জিহাদের জন্য অন্য কাছে যেতে হবে না, নন মুসলিমের কাছে যেতে হবে না, নন মুসলিমের আগে মুসলিমের মধ্যে জিহাদ শুরু হয়ে যাবে। এবার তোমাকে হাল দেখতে পারবে না, ভাইরা বাড়ি থেকে বের করে দেবে, তখন তোমাকে ওখানেও বিজয়ী হতে হবে। যখন তুমি পরিবারের কাছে বিজয়ী হয়ে যাবে তখন তোমার সামনে আসবে শয়তান, শয়তানের কাছে তোমাকে বিজয়ী হতে হবে। শয়তান বলবে তুমি ইমানদার, শয়তান বলবে তুমি পরেশগার, ওই জায়গায় বিজয়ী হতে হবে। ওই জায়গায় যখন পাস করবেন তারপরে আপনি জিহাদের ময়দানে নামেন, তখন আপনি যেদিকে তলোয়ার চালাবেন ওই দিকে ইসলাম বিজয়ী হবে। সাহাবীরা আত্মার সঙ্গে লড়ে পাস, সাহাবীরা আহলের সঙ্গে লড়ে পাস। আত্মা তাদের একটু ইসলামের বাইরে যেতে দেয়নি, তাদের আত্মা এত মজবুত ছিল, তাদের আত্মা এত জিকির করে মজবুত করে রেখেছিল, ইসলামের বাইরে কদম রাখেনি। দ্বিতীয় নম্বর, তারপরে আহলের সঙ্গে লড়াই করে পাস। মা বাপ ভাই বোন কেউ কালেমা পড়লো না, একাই কালেমা পড়ে নিল, সমস্তকে ত্যাগ করে দিয়ে চলে এলো। নবীজি যা বলছেন তা সত্য। দ্বিতীয় জায়গায় পাস। শয়তান তাদের নাম শুনলে রাস্তায় হাঁটতো না, হযরত ওমর যে রাস্তায় হাঁটতেন শয়তান সে রাস্তায় হাঁটতেন না। 3 জায়গায় পাস হয়ে গেল। চতুর্থ নম্বরে ওই উমর, ওই আলী, ওই উসমান যখন মুতাতে নেমেছে, যখন উহুদের প্রান্তে নেমেছে, যখন বদরের প্রান্তে নেমেছে, খন্দকের প্রান্তে তলোয়ার ধরেছে, যখন তবুকের যুদ্ধে গেছে, বেঈমান না 35,000 মাত্র তবুকের সৈন্য, আর ওইদিকে 1.5 লক্ষ ময়দান ছেড়ে পালিয়ে গেছে। তার কারণ তারা মাধ্যমিকে পাস, এইচএসে পাস, বিএতে পাস, এমএ স্কলারশিপ। এদের সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারবে না। মুখে দাড়িটি রাখতে পারছে না, ও মাধ্যমিকই ফেল। আল্লাহ বলছে তোর জন্য বড় জিহাদ হচ্ছে নামাজটা। পৃথিবীতে এত বড় জিহাদ আর নাই। কেন? খালি একবার কাতারে দাঁড়ান, দুটো দুই দিকে দৌড়বে, দুটো দুই দিকে দৌড়বে। জি, আমাকে তুলে আছাড় মারার নাম বীর লয়, টেবিলটাকে ধরে ছুঁড়ে দেওয়ার নাম বীর লয়, বক্সটাকে ধরে 200 গজ ছুঁড়ে ফেলে দেওয়ার নাম বীর লয়। যদি তুমি বীর মাস্তান হও, নামাজের কাতারে দাঁড়াও আর তোমার মনটাকে ওখানে খিঁচে রেখে দাও কাতারে, তাহলে তুমি বীর। এর থেকে বড় জিহাদ আর হয় না। নামাজের ভিতরে আত্মার সঙ্গে দেহর লড়াই চলে। একবার পালালো আবার আয়, আবার পালালো আবার আয়, আবার পালাচ্ছে আবার আয়। তুই যাবি কোথা? তোকে আল্লাহকে সাজদা করতে হবে, আত্মাকে হাজির করতে হবে, মনকে ঠিক রাখতে হবে। এখানেই বীরত্বের পরিচয় পাওয়া যাবে। এটা বড় জিকির, এটা বড় স্মরণ। এর থেকে বড় স্মরণ আর বড় জিকির বলে কিছু নেই। এর জন্য আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এরপর আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কালকে থাকতে ধৈর্য ধর। এরা পালাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরেন, বেশি সময় নেব না। আমি বলেছি তো একদম তারিখে শেষ করব। লোক চায় নূর মোহাম্মদ 1 ঘন্টা 2 ঘন্টা বকুক। এবছর 1 ঘন্টার বেশি কোথাও চালাবো না, হয়তো 1 ঘন্টা 10-20 মিনিট। কারণ এখন বকছি 400 সুগারে, গত পরশু মাপা। মানুষ ভাবে না যে মানুষটার, আমাকে কেউ ভালোবাসে না, বাইনটাই ভালোবাসে, মরে যাক। তো এখন টোটো নামে একটা গাড়িও এসেছে দুনিয়াতে, দেখেছেন? দেখেননি মনে হয় টোটো।
সুবহানাল্লাহ। করোনার থেকেও ভাইরাস। রোডে গাড়ি চলা মুশকিল ওদের দেয়। তো টোটো যদি পুরাতন হয়, ওর ব্যাটারি কখন বন্ধ হবে কাউকে বলে না। দুপ করে বন্ধ হয়ে যাবে রাস্তায়, দেখে লিগা ঘর যাবি কি শ্বশুর বাড়ি যাবি দেখে লিগা, এবার তুই মাথা চুলকে বেড়া। তো আমার অবস্থা তাই, হয়তো শুনতে পাবেন 1 মাস কি 2 মাস হঠাৎ জলসা বন্ধ করে দিয়েছে। আমার কি মন চাইছে না? মিথ্যা কথা বলছি? মন চাইছে। দেহের অবস্থা খুব খারাপ, 4 দিন আগে রিপোর্ট করেছি। তো বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন, ও কথা বলি আর লাভ নাই। কিন্তু আমি যে কথা আপনাদের সামনে বলছি এটার দিকে খেয়াল করেন। তো আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। কেমন ভেজাল! এখানে একটা প্রশ্ন আসছে না মনে মনে? প্রশ্নটা হচ্ছে, আল্লাহ আমাদের মালিক, তিনি মাবুদ মাসজুদ, তিনি আমার হায়াতের মালিক, রুজির মালিক, মওতের মালিক, তিনাকে আমি স্মরণ করব, এ কথাটা ঠিক আছে, তো তিনি আবার আমাকে স্মরণ করবেন কেন? জি, দুটা জিনিস আলাদা। আল্লাহ, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, তখন একটা জিনিস সঙ্গে থাকতে হবে, নচেত ওই স্মরণটা কাজে লাগবে না। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবেন, তখন একটা জিনিস সঙ্গে করে স্মরণ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে একদিন জান্নাতে যাবে। বিশ্বনবী বলেছেন, কালেমা শাহাদাতের যে সাক্ষী দেবেন, আল্লাহ তাকে একদিন জান্নাতে দেবেন। কিন্তু জান্নাতি হবে যদি সে শিরক মুক্ত হয়। তবে কখন হবে, কতদিন পর হবে, এর ব্যাখ্যা আলাদা রয়েছে। তিনখানা কারণ রয়েছে। যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে। যাই হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতি পেয়ে যেত, তাহলে ঢোল বলে, তাবলাও বলে, গানের ভিতরে যখন লা ইলাহা বলে, বাংলাদেশের কত গান দেখবেন লা ইলাহা সুবহানাল্লাহ তারা বলছে, তার ঢোল বলছে, তাবলা বলছে, ফ্লোর বলছে, আর বলছে, যত রকম মিউজিক রয়েছে সবাই লা ইলাহা বলেছে। তাহলে জান্নাতে ঢোল তাবলা চলে যাবে? জি ভাই না, এত সোজা জিনিস নয়, এটা বড় কঠিন জিনিস। কালেমা বলবে, শাহাদাতের সাক্ষী দেবে, বহু হিন্দু ভাইও লা ইলাহা বলে দেন, তারপরে কথায় কথায় সালাম উত্তর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তা বলে কি আল্লাহর জান্নাত সবাই চলে যাবে? জি না, লা ইলাহা বলতে হবে একটা জিনিসকে সঙ্গে করে। পানি তো পানি, পানি তো পানি, পানি তো পানি, পানিকে কেউ শরবত বলবে না। যতক্ষণ সে সঙ্গে চিনিকে না রাখবে, অতক্ষণ পানি তো পানিই থাকবে। আপনি আমি মানুষ তো মানুষ, ইমানদার নয় অতক্ষণ পর্যন্ত কালেমা শাহাদাতের সাক্ষী যতক্ষণ না দিয়েছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিয়ান, তার মানে হচ্ছে ইমানকে সঙ্গে করে কালেমা সাক্ষী দিতে হবে, শাহাদাত দিতে হবে ঈমানকে সঙ্গে করে। যে ঈমানকে সঙ্গে করে কালেমা পড়বে, আল্লাহ তাকে স্মরণ করবেন। আল্লাহ স্মরণ করবে কিভাবে? মাগফিরাতকে সঙ্গে করে, ক্ষমাকে সঙ্গে করে। আল্লাহ মাফ করবে, গোলাম কাঁদবে, গোলাম চাইবে, আল্লাহ দেবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ সাড়াই দিল না, তাহলে আল্লাহ হলো কি করে? তার মানে আল্লাহ আমাকে ডাকবেন তা নয়, বরং আমার ডাকে তিনি সাড়া দেবেন। তাই আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তাহলে আমি বলবো আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা, বান্দা যদি একবার বলেন আল্লাহ, আল্লাহ বলবেন লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা। 10 বার বলবেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহ ধরে আসবেন, আমার রব এত বড় মেহেরবান,
মেহেরবান। এর জন্য বলতেন সাধু করুনি আদ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোকে যে অবস্থায় রেখেছি শুকর করলে, ল্যাংড়া বানিয়েছি, খোঁড়া বানিয়েছে, তোকে লুলহা বানিয়েছি, আন্ধা বানিয়েছি, বোবা বানিয়েছি, কালা বানিয়েছি, সবর করলে। কারণ আমি তোকে যে অবস্থায় রাখবো, যদি তুই সবর করে নিস, শুকর করে নিস, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কোনো কথা মুখে উচ্চারণ করবি না। তোর মধ্যে যেন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না চলে যায়। তুই সবর করলে, শুকর করলে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কত সুন্দর কথা বলছেন, কিন্তু আমাদের অবস্থা কি? একটা হলো শুকর, একটা হলো সবর। একটা হলো শুকর, একটা হলো সবর। সবর করা আসান, শুকর করা কঠিন। নাই তা কি করব? ধৈর্য ধরে নিলাম। আমার নাই তো আমি কি করব? কার গলায় ছুরি দিব? কিন্তু মাল যখন হয়ে গেছে, তখন আল্লাহকে আর রসুলিকে ওর কাছে সবকে বুড়া আঙুল দেখিয়ে দিলেও। তো আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। তোকে যেমন রেখেছি তেমনি থাক। আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে, 1 মিনিটের ছোট গল্প, ধ্যান দিয়ে শুনবেন। নবীর নাম নিয়ে বলবো, কিন্তু ভাবিয়েন না যেটা বুখারী মুসলিম থেকে বলছি, সহিহ হাদিস থেকে বলছি। বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সুলাইমানকে সব প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিল, পিঁপড়ে থেকে, পাখি থেকে, হাঁস মুরগি যা আছে। তো সেই যুগের এক বাদশা নবী সুলাইমানকে দেখা করতে যে আবদার করছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যে না আমিও 2-4টা ভাষা বুঝতে পারি। তখন নবী সুলাইমান বললে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে আল্লাহ যেমন বানিয়েছে ওরকম থাক, আমার জায়গায় হ্যান্ডেল ধরতে আসিস না। আবার মাঝে বলে দিচ্ছি, এটা গল্প, ভাবিয়েন না, এটা উদাহরণ দিচ্ছি। কিন্তু বাদশারা একটু জিদি, হয়তো দোয়া করে দেন। তো সুলাইমান নবী দোয়া করে দেয় যে আল্লাহ ও যেন গরু ছাগলের কথা বুঝতে পারে, তা একটু ওকে বুদ্ধিটা দাও। খুব খুশি। ভাত খেতে বসেছে, এমনি করে 2টি ভাত ছিটিয়ে দিলে তো মুরগি এসে পড়েছে, আর কুত্তাটা এসে লাফিয়ে পড়েছে। তো মুরগিটা কুত্তাকে বলছে, তুই খাস না, আমি ছেলে পিলে নিয়ে খাই। কালকে বাদশার ঘোড়াটা মরবে, তুই পেট ভরে খেলিস। বাদশা দেখলে, বারে ভালো খবর তো পেলিলাম, ঘোড়া বেঁচে দিলে লাভ হলো না লস হলো? গল্প বলছি এটা। ঘোড়া বেচে দিলেও মনে মনে খুব খুশি, যা কথা জানতে পেরে লাভ হলো। পরের দিনে সেম ঘটনা। তো কুত্তাটা বলছে, ঘোড়া যে বললো না, বলছে বেচে দিয়েছি, যে গাধাটা মরবে, কালকে খাবি। ফের গাধা বেচে দিলেও। তৃতীয় দিনে বলছে গোলাম বেচে দিলে, 3টে পর পর বলেছে বেচে দিলে। এবার কুত্তাটা বলছে, আজকে তোর বাচ্চাগুলোকে খেয়ে নিব, 3 দিন ভোগে আছে, তুই খালি খেয়ে যাচ্ছিস আর বলছিস যে গাধা মরবে, ঘোড়া মরবে, ওই কোথাও ওরা গোলাম মরবে, তো কিছুই বললো না। বলছে শোন, আর একটু ধৈর্য ধর, কালকে বাদশা নিজে মরবে। এবার বেচগা, যা বেচগা, কাকে বেচবি? দৌড়েছে নবী সুলাইমানের কাছে, বলে ঘটনা এই। নবী সুলাইমান বললে, বললাম যে বেশি ভেজালে বুদ্ধি বাড়াইতে যাস না, মাথা খারাপ হবে। যেমন রেখেছে ওই রকম থাক, আল্লাহ শুকরিয়া কর। শুকরিয়া করাটাও জিকির, সবর করাটাও জিকির, তেলাওয়াত করাটাও জিকির, সালাত করাটাও জিকির। এখন বায়ান চলছে আল্লাহর, এটাও জিকির। রাতে উঠে কাঁদাটাও জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও জিকির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা জিকির। সব আল্লাহর জিকির। যা পৃথিবীতে হচ্ছে ইসলামের স্ট্রাকচারে, সব আল্লাহকে স্মরণের জন্য হচ্ছে। আল্লাহর জিকিরের পাওয়ার কত! আল্লাহর জিকিরের পাওয়ার কত! ভাইরা আমার, যদি একটা মানুষের
নাককে বন্ধ করে দেয়া হয়, মুখকে বন্ধ করে দেয়া হয়, নিঃশ্বাসকে বন্ধ করে দেয়া হয়। ওই লোকটা 1 মিনিট 2 মিনিট পর 3 মিনিটে মারা যাবে, বাঁচবে না। তবে যদি আল্লাহর জিকির করে, সে ঠিক মতো করে যদি জিকির করতে পারে, জিকির করার মতো যদি জিকির করে, নিঃশ্বাস না নিয়েও 1 দিন নয় 2 দিন নয়, মাস পর্যন্ত বেঁচে থাকবে। এটা আপনি বলবেন কেমন করে? আল্লাহ কালাম পাকে তার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। যখন হযরতে ইউনূসকে মাছে গিলে নিল, অক্সিজেন বন্ধ হয়ে গেল, 3টে অন্ধকারে চলে গেল। 3টে অন্ধকার, একটা পানির অন্ধকার, কোনো হাওয়া ঢুকবে না, 2 নম্বর মাছের পেট, 3 নম্বর মাছের পাকস্থলিতে রয়েছে কে রয়েছে না হযরতে ইউনূস। নিঃশ্বাসের ব্যবস্থা নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, খাওয়া পানাহারের ব্যবস্থা নাই। কিন্তু আমার জিবরাইল আমিন ইউনূসকে আল্লাহর জিকির দিয়ে এলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আমার ইউনূসের কাছে খবর পৌঁছিয়ে দাও। হযরতে ইউনূস শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা এমন একটা জিকির চলতে রয়েছে। আমার ইউনূসকে খবর দেয়া হলো, ইউনূস রে, এই আল্লাহর জিকিরটাই তোমার অক্সিজেন, এটাই তোমার শ্বাস প্রশ্বাস, এটাই তোমার খাওয়া, এটাই তোমার পানাহার। তোমার কাছে পৃথিবীর গাছের অক্সিজেন পৌঁছাবে না। তুমি সমুদ্রের নিচে আছো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র নামের ভিতরেই তোমাকে বাঁচিয়ে রাখবে। আর ওই ইউনূসের আওয়াজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের কাছে ভিমরুলের মতো গিন 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 করে বাজছে। ফেরেশতারা আরশ ধরে আছে, ইউনূস যে পানির নিচে কাঁদছে, সে খবর আমার আল্লাহর কাছে পৌঁছেছে। ভারতের একটা সীমানা আছে, বাংলাদেশের একটা সীমানা আছে, নেপালের একটা সীমানা আছে, ভুটানের একটা সীমানা আছে, পাকিস্তানের একটা সীমানা আছে, কিন্তু আমার আল্লাহর রাজ্যের সীমানা, আমার আল্লাহর সিংহাসনের নাম আরশ আর কুরসি, এবং তার রাজ্য হলো কত বড়, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোন টাওয়ার কখনো কখনো ফেল করে দেয়, মোবাইলের টাওয়ার, জিও ভালো চলছে ভোডা ধরে না, ভোডা ভালো চলছে এয়ারটেল ধরে না। কিন্তু আমার আল্লাহকে সারা পৃথিবী যত লোক আছে 850 কোটি লোক একসঙ্গে যদি আল্লাহকে ডাকেন, আমার আল্লাহ এমনই আল্লাহ, একসঙ্গে সমস্ত মানুষকে জবাব দিতে পারবে। শুধু মানুষ নয়, এইভাবে জিন, এইভাবে ফেরেশতা, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, সাপ, পিপুলিকা, পানিতে যারা আছে, সমুদ্রে যারা আছে, জঙ্গলে যারা আছে, সমস্ত প্রাণী আল্লাহকে ডাকে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান এবং জমিন, তার ভিতরে জীব এবং জড় বস্তু সকলে আল্লাহর জিকিরে মুবতালা আছে। অতএব হে মানুষ, তুমিও আল্লাহকে ডাকো। তুমি আল্লাহকে ডাকলে তোমার আল্লাহ বলবে না বিজি, আমার ফোনে যদি কেউ কথা বলে আপনার ঢোকার ক্ষমতা নাই, আমি বিজি আছি, যতক্ষণ না তাকে ছাড়বো আপনাকে ধরতে পারবো না, এরকম সিরিয়াল হয়ে যাবে। কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো সিরিয়াল নাই। সারা পৃথিবী যখন ডাকবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন ঘুমিয়ে আছে মা, রাত্রি 12টা বাজতে চলেছে, মশারিটা তুলে মা বলে ডেকে দেন, গালে থাপ্পড় মেরে দেবে, ঘুমাতে দিবি না। কিন্তু আমার রব বলছে, সকালে ডাক, বিকেলে ডাক, দিনে ডাক, দুপুরে ডাক, রাত্রি 12টায় ডাক, বিপদে পড়েছিস ডাক, গভীর রাত্রে তোর মাথা ব্যথা হয়েছে ডাক, আমি রব ঘুমাই না, তোকে 24 ঘন্টা আমি সার্ভিস দেব, তোর ডাকে আমি সাড়া দিব। বেঈমান ডাক, ইমানদার ডাক, আর চোর, লম্পট, ডাকাবাজ, মাতাল ডাক, তারপরও আমি না বলবো না। আমি রব তোর জন্য রেডি হয়ে আছি, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। উদুনি আস্তাজিব লাকুম। এখানে মুমিনের কথা বলা হয়নি, বেঈমান ডাকলেও আমার রব সাড়া দেবে। ডাক, তোর খালি মন গেছে তো তুই ডাকতে থাক। মাকে যদি পিছে পিছে ঘুরি,
আপনার আব্বাকে বলেন, আব্বা কিরে বেটা, 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 কিছুই বলছে না, আব্বা কিরে বেটা। 16 বার বলা হয়েছে, 100বার আব্বা বলেও ঘুরে দাঁড়াবে, জামাই ঠিক করবে। কি ভেবেছিস তুই? থাপড়িয়ে দাঁত কটাবে, পিছে পিছে জানটাকে জ্বালাচ্ছে। আল্লাহ বলছে ডাক, তুই ডাক, তোর গোষ্ঠীকে ডাক, তোর বংশকে তোল, তোর ভাই বন্ধুকে লে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনে রাতে ডাকে ডাক, সন্ধ্যায় ডাক, সকালে ডাক। আমার ভিতরে ব্যস্ততা বলে কিছু নাই, বিরক্তি বলে কিছু নাই, বরং আমি আল্লাহ অত খুশি হব, আমার গোলাম আমাকে ডেকেছে। আমার দিল প্রতি, আমার দিল যেমন প্রশান্তি হবে গোলামের ডাকে, আমিও তোর দিলকে ঠিক করে দিব ওই আমার পবিত্র নামের ডাকে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জি, এতটি লোক বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করছে, একবার মুখটা খালি হিলাবেন। এই স্টেজটা যত বড়, এত বড় একটা পাথর এখানে আছে, স্টেজটা সমান। 50 কেন 100টা লোকে ওকে ঠেলে এইটুকু হিলাতে পারছে না। আর এখানে একটা ঘর করবে, খালি 1 ফুট সরে গেলে দেয়ালটা ঠিক হয়ে যায়। তো একজন বলছে, তার ছাড় ছাড়, ওর গায়ে হাত দিস না, ও সরবে না, ওর বাপ সরবে। আল্লাহর নামলে সরে যাবে, আল্লাহর নামে জিকির কর, সরে যাবে। সরবে, পাথরটা সরবে। আর হ্যাঁ না বলে না এতটি লোক, এতটি লোক একবার হ্যাঁ না বলে না। আল্লাহর নাম লিব, ওইখানে বসে বসে সরে যাবে। আজও যদি থাকে ইব্রাহিমের মতো ঈমান, আজও যদি থাকে ইব্রাহিমের মতো ঈমান, জ্বলন্ত আগুন আপনার আমার জন্য হবে বাসস্থান। ইব্রাহিমের মতো ঈমান থাকলে আজও আগুন জ্বালাবে না। যে আগুন জ্বালাতে পারেনি ইব্রাহিমকে তা নয়, বরং আল্লাহর হুকুমের মহতাজ। আজও পৃথিবীতে যে আগুন আছে এটা আল্লাহর হুকুমের মহতাজ। সরবে, বুখারীর হাদিস। কি করে সরবে? খুঁজি নাই, পাই নাই। বনী ইসরাইলের 3টি লোক বেড়াতে গেছিল পাহাড়ের ধারে, ঝড় বৃষ্টির জন্য গুহাতে লুকিয়েছিল। লম্বা খবর, আমি 1 মিনিটে সারবো। তারা 3 জনে যখন ওখানে ঢুকে গেল, পাহাড়ের একটা পাথর এসে তাদের মুখে আটকে গেল, তারা বেরোতে পারে না। তাদের পেশির যত ক্ষমতা ছিল, 3 জনের যত শক্ত, যত ব্লাড ক্ষমতা, যত পেশির ক্ষমতা ছিল, পাথরটা চুল বরাবর হিলাতে পারেনি। তখন তারা মাশওয়ারা করলো, চিন্তায় পড়ে গেল, আমরা না খেয়ে মরে যাব, পৃথিবীর কেউ আমাদের খবর পাবে না বা খবর দেবে না, আমরা সেই কিয়ামত ছাড়া আর এখান থেকে বেরোতে পারবো না। এরই মধ্যে আলোচনা করলো, বন্ধুরে, যদি কোনো ভালো কাজ পৃথিবীতে করেছে এটা আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহর কাছে খবর দি। 3 জন নিজে নিজে 3টে ভালো কাজ, একটা হলো ব্যভিচার থেকে বেঁচে আসা, একটা হলো ছাগলের, একটা হলো তার গোলামকে তার পাওনা বুঝিয়ে দেওয়া, আর এইভাবে একজন মা বাপের খাদিম। 3 জন লম্বা ঘটনা আছে, 3টে জিকির আল্লাহর কাছে যখন চোখের পানিতে করলো, তাদের পরিমাপ মতো পাথর সরে গেল, 3 জন বেরিয়ে এলো। আল্লাহর নামের পবিত্রতার এত, আল্লাহকে স্মরণের এত বলিষ্ঠ ক্ষমতা আছে, যেখানে পেশির ক্ষমতা শেষ সেখানে ওই ক্ষমতা শুরু। এর জন্য আল্লাহর জিকিরের ভিতরে এমন ক্ষমতা আছে, পাথর সরে গেছে। আপনার দিল যতই পাথর হোক না কেন, চায়ের দোকান, তাসের আড্ডা থেকে নিয়ে এসে মসজিদে ভরবে। যত পাষাণ দিলওয়ালা মাতাল হোক, ও আল্লাহর জিকির করুক, জবান দিয়ে আল্লাহকে মসজিদে ভরবে। ইউনুসের ঘটনাটা কেন ঘটালো, একজন মুফাসসির লিখেছে যে এই ঘটনাটা ইউনুসের কেন করলো, একটু মিলিয়ে নেন। এটা আল্লাহ উদাহরণ দিয়েছে ইউনুসকে দিয়ে। ইউনুস ছিল কার পেটে? কথা বলে না। মাছ প্রতিদিন 3 বার খায়, 2 বার পেট ভরে খায়। তো 2 বার যদি খায়, 3 বার খায় প্রত্যেকটি প্রাণী,
আল্লাহ 3 বার রুজি দেয়, তাহলে ও 40 দিন ছিল, তো এই মাছটা কবার খেয়েছে? 40 দিনে কবার খেয়েছে? কথা বলে না? 120 বার। 120 বারের ভিতরে একবার ইউনুস আছে। যত খাবার খেলো সমস্ত খাবার পায়খানা হয়ে গেল, ইউনুস হলো না। 1 নম্বর। 2 নম্বরে ইউনুসকে যেমন অক্ষত মাছ পেটে ভরেছিল, একটা লোম পর্যন্ত রাখলো না, অক্ষত বমি করলো। 3 নম্বর, ইউনুস মাছের পেটে তার কালেমা আল্লাহ যেটা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লো। তাই একজন মুফাসসির বলছে, এবার মিলিয়েলেন, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। আমাদেরকে যখন দুনিয়া পেয়েছে প্রথম মায়ের কাছ থেকে, নিষ্পাপ পেয়েছে, একটু পাপলা পাইনি। যদি ওই কালেমাটা খেয়াল করে ঠিক মতো আমলের ময়দানে আনতে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জিকিরের উপরে যদি কেউ আমরা অবিচল থাকতে পারি এবং এই কালেমা যেমন যেমন চাইছে আমরা যদি আমল করতে পারি, তাহলে যেমন নিষ্পাপ ছিলাম পৃথিবীতে আসার সময়, ওই রকম আমাকেও পৃথিবী যেদিন কবরে রিটার্ন করবে, নিষ্পাপ রিটার্ন করতে বাধ্য হবে। যেমন মাছ ইউনুসকে হজম করতে পারেনি, পৃথিবীর কারবার, টাকা পয়সা, সোনা দানা, নারী, জুয়ো, তাস, এগুলো হলো হজম করার একটা উপাদান। তাহলে ওই কালেমার ওপরে যদি কেউ জিকির করে দাঁড়িয়ে থাকে, তাকে পৃথিবী হজম করতে পারবে না। আর পৃথিবী ওকে অক্ষত মানে ওর গায়ে পাপের দাগ লাগাতে পারবে না, অক্ষত ভাবে কবরে রিটার্ন করবে। আমাদের কাছ থেকে জিকির চলে গেছে। এককালে তো দোয়া করতো সব, আমরাও করেছি, অত জানতাম না, হাদিস কোরআনের জ্ঞান কম আছে আমার, আমি প্রথমেই বলেছি পণ্ডিত নই। তো দোয়াটা উঠলো, তো জিকিরও উঠে গেছে, মাসনুন দোয়াও উঠে গেছে, খালি সালাম ফিরলেই উঠবে মারদৌড়। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জামানায় যদি কোনো লোক আসতো বাইরে থেকে কাউকে খোঁজ করতে, দরজায় ধাক্কা দিচ্ছে, আছো জি, অমুক আছো? তো ছোট ছেলেটা বেরিয়ে এসছে, কি হলো জি, তোমার আব্বা কোথা? বলে বাজারে গেছে। ধ্যান দিয়ে শোনেন এখানটা, ধ্যান দিয়ে 1 মিনিট 1 মিনিট। তোমার আব্বা কোথা? বলে বাজারে গেছে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে, দাঁড়ান। বাজারে গেছে মানে ওর জান ছটফট করছে, মালটা কিনবে আর চলে আসবে। ওই ছেলেটাই যদি জিজ্ঞেস করা হতো তোমার আব্বা কোথা গো, বলে মসজিদে গেছে। কখন আসবে? ওই ছেলেটা উত্তর দিচ্ছে, কি জানি কখন আসবে ঠিক নাই। মসজিদে গেছে মানে ও যে ঘর কখন আসবে ওটা ঠিক নাই, আর বাজার গেছে মানে এখনই চলে আসবে। আর এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোর বাপ কোথায়, বলে মসজিদে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে, এক্ষুনি আসবে, আপনি দাঁড়ান না। মসজিদ গেছে মানে ওর জানছি ফিরে আছে, খাঁচাতে ঢুকে আছু। আর যদি বলা হয় তোর বাপ কোথায়, বলে বাজার গেল। কখন আসবে? বাজার গেছে মানে ওর আসার কোনো ঠিক নাই। আল্লাহকে স্মরণ করা তো দূরের কথা, খালি গাল চুলকাইছে নামাজে সালাম, ব্যাস হয়ে গেল। যে নামাজের শেষে 2 মিনিট বসবো, চোখের পানিতে কানবো, এত বড় একটা ইবাদত ফরজ করলাম, আমার কবুল হলো কিনা আল্লাহর কাছে কাঁদি, একটু দুটো স্মরণ করি, তওবা তিল্লা ইস্তেগফার গুলো করি। ও নামাজ পড়ছে আর মনে মনে করছে যে ঘরে মিস্ত্রি আছে, যাবো যে বলবো পানিটা নিয়ে কেন যাবো, দাঁড়ান না যে মিস্ত্রি আসবে। সাহাবীরা মসজিদে গেলে মসজিদ থেকে কখন বের হবে এটা খেয়াল ছিল না আমাদের। শেষ হয়ে গেছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে আমরা সব গাফেল হয়ে গেছি, গাফেল সব শেষ হয়ে গেছে। জি ভাই, আজকে টোটাল বক্তব্যটা চলছে আবার আল্লাহর জিকিরের উপরে, আল্লাহরকে স্মরণ।
আর যা কিছু সবই আল্লাহকে স্মরণ, রোজা, নামাজ, হজ, যাকাত সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছেন, বিশ্ববাসী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাকে ডাকা হবে জুমার নামাজের জন্য, তখন তুমি সেখানে চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু, যখন নামাজ শেষ হয়ে যাবে আবার জমিনে ফিরে যাও। ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ, আল্লাহর ফয়েজ থেকে তুমি রুজি হাসিল করার জন্য চেষ্টা করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সেখানেও তুমি আল্লাহর স্মরণ রাখো। তার মানে যখন তুমি রুজি তল্লাশ করবে, রুজির সঙ্গে আল্লাহর স্মরণটা যেন সম্পৃক্ত থাকে। শিক্ষক শিক্ষকতা করবে, মাদ্রাসায় যে শিক্ষক আছে ওখানেও রুজি আছে, ওখানে আল্লাহকে স্মরণ করতে হবে। আমি যদি ফাঁকি মেরে দিই রুজি হারাম হয়ে যাবে। একটা ব্যবসাদার দাঁড়ি ধরবে, তখন আল্লাহকে স্মরণ করবে, আমার কাঁটা থেকেও দেখেনি, আল্লাহ দেখছে, কম বেশি হলে রুজি আমার হারাম হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, হাটে ঘাটে মাঠে যেখানেই তুমি থাকো আল্লাহকে স্মরণ করো, তাতে তুমি বেঁচে যাবে। আল্লাহর নবী বলেছিলেন হযরতে মুআজকে, ওয়া আকিফুহুম ফিল্লাহ, মুআজ রে, আল্লাহর ভয়কে দিলে রাখিও, অর্থাৎ আল্লাহকে তুমি স্মরণে রাখিও। যতটি লোক বসে আছেন, আমি আপনাদের কাছে নতুন নই, যদিও বাড়ি বর্ধমান, তো লোক মনে করে এই এলাকার লোক, আর ওরকম হয়ে গেছে, 15-20 বছর থেকে আসা যাওয়া চলছে। অতএব একজনও উঠবেন না, প্রয়োজনে যারা আমার বয়সে বড় ছোট সকলের হাতগুলো ধরে বলছি, 5-7টা মিনিট উঠিয়েন না। আজকে টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, লাভ কি হবে? আমার আত্মা তরুতাজা হবে, আমার আত্মা তরুতাজা হবে, আমার দেহকে খিঁচে নিয়ে এসে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে, আমার দেহকে খিঁচে নিয়ে এসে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল সব আল্লাহর স্মরণের জন্যে। বিশ্বনবী এসেছিলেন তার ইবাদত করানোর জন্য নয়, তিনি এসেছিলেন আল্লাহর দিকে মানুষকে যোগাযোগ করে দেওয়ার জন্য। তিনি ছিলেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বানানোর একটা মিডিয়া মাধ্যম। তিনি এসেছিলেন পৃথিবীতে যে তার আল্লাহর গোলাম আল্লাহকে চিনে নেক। তিনি এই জন্য আসেনি যে তিনি আর মেজরিটি% বাড়াবার জন্য, তিনি এসেছিলেন মানুষকে আল্লাহর দিকে পৌঁছানোর জন্য। তো আজকের বক্তব্য আল্লাহর স্মরণের ওপরে।